আমরা একা করে কুশলীদেরকে সুযোগ দিব কিনা সেটা হেলাল ভাই এবং আমরা মিলে ঠিক করতে হবে। নাহিদ ইসলাম ১-১১ সংখ্যার কথা আবার বলেছেন। ১-১১ সংখ্যা দেখেন, ১-১ সংখ্যাটা আমরা দেখেছি এটা কিছুদিন পূর্বে মাহফুজ আলম সরকারের একজন উপদেষ্টা তিনিও লিখে আবার ডিলিট করেছেন। পাশাপাশি এটা আমাদের কাছে না, এটা আসলে এখন যে সিভিল সোসাইটি আছে ১-১১ যে কুশীলবরা তারা কিন্তু তাদের মতো করে সক্রিয় হচ্ছেন, এটা বাস্তবতা। এখন আমরা ১-১ কুশীলবদেরকে সুযোগ দিব কিনা সেটা হেলাল ভাই এবং আমরা মিলে ঠিক করতে হবে যে আমরা এই রাজনৈতিক দলগুলো আসলে কি করবে। ১-১ তো মূলত বাংলাদেশের যে রাজনৈতিক শক্তিগুলো তাদের বিরুদ্ধে ছিল একটা বড় আপনার ষড়যন্ত্র, এবং সেক্ষেত্রে ষড়যন্ত্রে যখন আপনারা টিকতে পারে না তখন তারা একটি দলকে ক্ষমতায় আরেকটি দলকে চেষ্টা করেছিল চিরতরে মাইনাস করে দিতে। এবং আপনি নিশ্চয়ই মনে আছে আপনার বিএনপিকেও কিন্তু ব্যান করার জন্য আপনার আওয়ামী লীগের একাংশ না, ইভেন আওয়ামী লীগের সময়ই এটা, তখন তো 111-এর আরো প্রায় 12-14 বছর পরেও কিন্তু বিএনপিকে ব্যান করার জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আপনার দাবি জানানো হয়েছে। সো ব্যাপারটা ১-১১ যে সংখ্যা, ১-১ সংখ্যাটা মানে কি আসলে অরাজনৈতিক শক্তি আসে রাজনীতির যেই আমাদের লুপহোলসগুলো আছে, রাজনীতির প্রবলেমগুলো আছে সেগুলোকে পুঁজি করে রাজনীতিকে নাই করে দেওয়া এবং রাষ্ট্রকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দেওয়া। এটাই কিন্তু 111-এর মূল যেই আপনি বলেন যে অন্তর্নিহিত যেই তাৎপর্য, যে 111টা বললাম কি বুঝাই। তো এখনো কিন্তু যদি আমরা নিজেদের ভিতরে, আমি কিন্তু খুব আন্তরিকভাবে বলছি যে আমরা যারা রাজনৈতিকভাবে আপনার সক্রিয় আছে, পাশাপাশি এখানে বাংলাদেশপন্থী যেই অরাজনৈতিক শক্তিও আছে, তারা যদি এক থাকে তাহলে তো 111-এর মতো আপনার কোনো ঘটনা ঘটতে পারবে না। তবে 111-এর আশঙ্কা শুধু এখন না, এখানে নির্বাচনের পরও আমাদেরকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশটা এখন যত দিন যাচ্ছে, আপনি দেখেন এখানে আমরা বিএনপির যেই মহাসচিবের একটা মন্তব্য থেকে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, দক্ষিণপন্থার উদ্ভব হচ্ছে অথবা বিকাশ হচ্ছে। কিন্তু দক্ষিণপন্থার বিকাশ না হলেও এখানে কিন্তু মতাদর্শ ভিত্তিক রাজনীতির এখানে একটা উর্বর ক্ষেত্র তৈরি হচ্ছে। কেন ক্ষেত্র তৈরি হচ্ছে? মানে যেটাকে আমরা মধ্যপন্থা বলি অথবা যেটাকে মূলত নাগরিক অধিকার ভিত্তিক রাজনীতি, অথবা আমরা যদি আরও মানে ইয়েসেন্সে বলি যে রাষ্ট্রের যে রাজনীতি, রিপাবলিকের রাজনীতি, সেই রাজনীতি যখন ফেল করার পথে থাকে তখন কিন্তু মতাদর্শিক যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো কিন্তু জাস্টিফিকেশন নিয়ে জনগণের কাছে গিয়ে কিছু ক্ষেত্রে তাদের কর্মের জাস্টিফিকেশন, অন্যদিকে আপনার রাজনৈতিক যে শূন্যতা, কোন রাজনীতির শূন্যতা? মেইন স্ট্রিম রাজনীতির যে শূন্যতা, যেটা রিপাবলিকের রাজনীতি, রাষ্ট্রের রাজনীতি, সেই শূন্যতার জায়গায় কিন্তু তারা স্যাবোটেজ করে। বাংলাদেশ কিন্তু এখন সামহাও আমরা আশঙ্কা করছি দুইটা বিষয় একত্রে কাজ করতে পারে। একটা হলো আভ্যন্তরীণভাবে আমাদের আপনি ইসলামপন্থী শক্তির বিভিন্ন ধারাগুলো আপনার এখন স্যাবোটেজ করতে পারে। আমি কিন্তু ইসলামপন্থী শক্তি বলতে যারা সংবিধান মেনে গণতন্ত্র মেনে কাজ করছে তাদের কথাই বলছি না, আমি বলছি যে মোটা দাগে এখানে দৃশ্যমান অদৃশ্যমান অনেকগুলো শক্তি আছে। পাশাপাশি এটার সাথে অ্যাড হতে পারে যে বিদ্যমান যে ভূ রাজনৈতিক যে সমীকরণ, এই সমীকরণে বাংলাদেশকে বহিঃশক্তির যেই আপনার যারা ক্রিয়া করে তারা কিভাবে দেখছে, আর এটার ভিতরে আপনার ইন্ডিয়া এখানে কি ভূমিকা পালন করবে, এই সবগুলো মিলে যদি পাঠ করে আমি মনে করব যে বাংলাদেশের আমাদের এখন দায়িত্বশীল রাজনীতির সময়, আমাদের কোনোভাবেই ঐক্য ভাঙার সময় না। আপনি বলছেন নাহিদ ইসলাম বলেছে সেটা দায়িত্বশীল রাজনীতির জন্য, যদি না হয় তাহলে 111 আসবে, সেটার সাথে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে কোনো